বন্ধুরা, বয়ফ্রেন্ডের জন্য কিভাবে নুডলস রান্না করতে হয় আজ আমি তোমাদের সাথে তা শেয়ার করব। প্রথমে আমাদের একটা নুডলসের প্যাকেট নিতে হবে, তারপর পুরো প্যাকেট গরম পানিতে দিতে হবে, আর তারপর একে একে 1 চামচ লবণ, একটা পেঁয়াজ, 1 প্যাকেট মরিচের গুঁড়া, একটা রসুন দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সবকিছু দেয়া শেষ, এখন আর ভিডিও দেখতে হবে না। এবার শুধু রান্নাটা হলেই বয়ফ্রেন্ডের জন্য নিয়ে যাব। রান্না কোনো ব্যাপারই না। উফ, আমার যে কি খুশি খুশি লাগছে। আজ প্রথম বয়ফ্রেন্ড আমার হাতে রান্না খাবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। একবার আসুক তারে আমি মজা দেখাবো, একবার আসুক তারে আমি মজা দেখাবো। মাই ডিয়ার বয়ফ্রেন্ড, আমি এসে পড়েছি। আর এই দেখো, তোমার জন্য ইউটিউব খাবার রান্না করে নিয়ে এসেছি। বাবা, তুমি তো আমার অনেক সুন্দর খেয়াল রাখো। দাও দাও, খাবারটাকে খাই। হ্যাঁ হ্যাঁ, নাও আর খেয়ে রিভিউ দাও। ইরি মাইরি ডার্লিং, তুমি নুডলসে পেঁয়াজ রসুন পুরো দিয়েছো কেন? এগুলো কেটে দিতা। আরে বেবি, বুঝোনে বুঝোনে, এটা নতুন রেসিপি তাই পুরো দিয়েছি। নাও নাও, খাওয়া শুরু করো। কেমন হয়েছে বলো বলো। চি 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 চি, কি বিশ্রী খাবার রে বাবা। এত বিশ্রী খাবার আমি বাপের জন্মেও খাইনি। কিন্তু এখন তো খারাপ বলা যাবে না। খারাপ বললে এই সুন্দরী শিয়ালিনী হাতের বাইরে চলে যাবে। তাই একটু মিথ্যে প্রশংসা করি। কি হলো, কিছু বলছো না কেন? কি আর বলবো ডার্লিং, তোমার হাতের রান্না খেয়ে আমার এত ভালো লাগছে যে মুখ দিয়ে কোনো কথাই বের হতে চাচ্ছে না। মায়েরি, ও মা, তাই? তোমার এত ভালো লেগেছে? আমি তোমাকে বিয়ে করব। চলো চলো, আমার সাথে চলো। কোথায় নিয়ে যাচ্ছ এভাবে ডার্লিং আমাকে? তোমাকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি বিয়ে করতে। ইরি মাইরি, সত্যি? হ্যাঁ, 3 সত্যি। ইয়াহু, তুমি আমি রাজি তো क्या करेगा काजी। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না রে না, চাঁদ নয় আমার বউ এসেছে। লা 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 লা। বউ, আজ সারাদিন অনেক ধকল গেছে, শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে। আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো তো। ওকে স্বামী, তুমি একটু বসো, আমি তোমার জন্য স্পেশাল শরবত নিয়ে আসছি। এই নাও স্বামী, তোমার স্পেশাল শরবত। ওয়াক তু, বউ এইটা তুমি কি বানিয়েছো? কেন, তুমি চিনতে পারছো না? এটা শরবত। শরবত না চাই, লবণে জ্বলে গেছে রে। চি 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 চি, মুখটা আমার নষ্ট হয়ে গেল। নিয়ে যাও, আমি খাবো না এইসব। কি বললে, খাবে নে? এত কষ্ট করে ইউটিউব দেখে, মোবাইলের নেট খরচ করে, পুকুরের পানি দিয়ে তোমার জন্য শরবত বানিয়েছি। আর তুমি বলছো কিনা খাবে নে? তোমাকেই খেতে হবে। নাও, হা করো বলছি। না না বউ, আমি এসব খাবো না। ফেলে দিয়ে তুমি সাদা পানি নিয়ে এসো। সরাও সরাও, সামন থেকে সরাও বলছি। আমি তোমাকে খাইয়েই ছাড়বো। স্বামী ঘুমিয়ে আছে, যাই স্বামী ঘুম থেকে ওঠার আগে মন মতো একটা রেসিপি রান্না করি। কি রান্না করব? হ্যাঁ, পেয়েছি, বিরিয়ানি রান্না করব।
বিরিয়ানি রান্না করার আগে ভালো করে একটা ভিডিও দেখি। বিরিয়ানি রান্না করতে চাল, একটা আস্ত মুরগি, পেঁয়াজ, রসুন, মশলা, মরিচ, তেল এসব লাগে। আর দেরি নয়, তাড়াতাড়ি রান্না চাপাই। শেফা রে শেফা, তুই তো রান্নার দিক দিয়ে হেব্বি ব্রিলিয়ান্ট রে। যাই, স্বামীর জন্য ঘরে খাবার নিয়ে যাই। স্বামী, স্বামী, ওঠো ওঠো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। স্বামী, শুনতে পাচ্ছ? আহা বউ, বিরক্ত করো না তো, আমাকে ঘুমাতে দাও, আমি পরে খাবো। শালা শ্বশুরের বেটা, উঠবি নে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ তুমি এটা কি করলে? আমাকে তুমি পুরো ভিজিয়ে দিলে। বেশ করেছি, নে এবার খাবার খা বলছি। ওরে বউ রে, এগুলো কি আমার খাবার নাকি কুকুরের খাবার? মো লজ্জা, এগুলো কুকুরের খাবার হতে যাবে কেন? এগুলো তোমারই খাবার। খাবো না, খাবো না। না না করে লাভ নেই, খেতে তো তোমাকে হবে না। খাও। এই তো আমার লক্ষ্মী স্বামী, এবার শুয়ে ইচ্ছে মতো ঘুমাও। হায় হায় রে, কি বাজে খেতে রে বাবা! কেন যে ভুল প্রশংসা করে এই মেয়েকে বিয়ে করতে গেলাম। হায় হায়, একদিনেই জিন্দিগি আমার বরবাদ করে দিল রে। যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা, শান্তি নেই রে, পেটে শান্তি নেই। মিচকে, মিচকে, ঘরে আছিস? মিচকে রে, মিচকে। কি রে মিসকে, তোর পেটটা এত ফোলা ফোলা দেখাচ্ছে কেন? তুই কি বাবার পরিবর্তে মা হতে চলেছিস নাকি রে? আমারও তো তাই মনে হচ্ছে রে বানর। তা পেট এত বড় হওয়ার কারণ কি রে? আসলে বৌদি, আমার হাতে রান্না খেয়ে খেয়ে স্বামী মোটা হতে চলেছে। ও তাই নাকি? তুমি বুঝি খুবই সুস্বাদু খাবার রান্না করতে পারো? শুধু সুস্বাদু নয় বৌদি, যে আমার রান্না করা খাবার একবার খাবে সে না বারবার খেতে চাইবে। আমাদেরকে এখন তাহলে কিছু একটা রান্না করে খাওয়াও তো দেখি, কেমন সুস্বাদু হয়। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। যাবে রে যাবে, এবার আমার মতো এদের পেটটাও যাবে। মায়েরি, দাদা বৌদিদের তো যে সে খাবার খাওয়ানো যাবে না, নতুন কোনো রেসিপি রান্না করতে হবে। কিন্তু কি রাঁধবো? হ্যাঁ পেয়েছি। টানটানা, খাবার হাজির। তা কি রান্না করেছো নতুন বউ? একদম উগান্ডার স্পেশাল রেসিপি, বাঁশপাতার খিচুড়ি। নয় গো, হ্যাঁ। নাও নাও, খাওয়া শুরু করো। ওয়াক্তো, কি বিশ্রী খাবার রে বাবা! রে শেফা, এটা কেমন রেসিপি? না আছে লবণ আর না আছে ঝাল। ছে 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 ছে, খাবো না, আমরা এইসব খাবার খাবো না। চলো সবাই। নতুন বউ, তুমি আমাদের এভাবে অপমান না করলেও পারতে। এই চলো সবাই। এই তোরা কোথায় যাচ্ছিস রে? আমার খাবার না খেয়ে এক পাও নড়তে পারবি নে। কা বলছি খা, নয়তো তোদের এই দা দিয়ে কেটে টুকরো টুকরো করবো। আরে বাবা রে, এ তো পুরো দজ্জাল রাঁধুনি। কোন দুঃখে যে এই নতুন বউকে দেখতে এসেছিলাম। বউ কথা বলো না তো, চলো খাই, নয়তো আজ এখানেই জীবন দিতে হবে। বউ, আমি না খেলে হবে না? না হবে নে, তোকেও খেতে হবে। খা খা বলছি। খাওয়া শেষ, এবার আমরা আসি। হ্যাঁ যাও, তবে আবার এসো, নতুন করে খাবার রান্না করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, পেটের খাবার হজম করে বেঁচে থাকলে জিন্দিগিতে আর এমুখো হব না। এই চলো সবাই।
গো মা, এ কোন বউ কপালে জুটলো রে? পেটের অবস্থা আমার 12টা বাজালো। বাবারে বাবা, আবারও যেতে হবে রে। ইস, স্বামীর কি কষ্ট হচ্ছে। যাই, ইউটিউব দেখে স্বামীর জন্য পেট খারাপের আয়ুর্বেদিক ঔষধ বানাই। স্বামী, এই নাও, তোমার জন্য পেট খারাপের ঔষধ বানিয়েছি। নাও নাও, খেয়ে নাও, পেট খারাপ কমে যাবে। না না, আমি তোমার হাতের আর কিচ্ছু খাবো না। ও স্বামী, তুমি কি চাও আমি তোমাকে মেরে মেরে খাওয়াই? না না বউ, খাবো খাবো, দাও। ওয়াক তু, কি তিতা রে। ওরে মারে, পেট আরো বেশি ব্যথা করছে রে। এটা কি খাওয়ালি চালের করে চালি রে। না না, এই হারামজাদির অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব কি করব কিছুই তো ঢুকছে না মাথায়। হ্যাঁ, বাঘ মামার কাছে যাই, বাঘ মামার অনেক বুদ্ধি। মাইরি, মামা গো মামা, ও মামা গো, আমাকে বাঁচাও, আমি অনেক বড় বিপদে পড়েছি মামা। কি বিপদ রে ভাগ্নে, খুলে বল আমাকে। বলছি মামা, বলছি, শোনো। সবই তো বুঝলাম। শোন মিসকে, তোকে একটা বুদ্ধি দেই। আমার বুদ্ধি মতো চলতে পারলে তোর বউ সোজা হয়ে যাবে। ইরি মাইরি, তাই নাকি? বলো মামা, বলো, তাড়াতাড়ি বুদ্ধিটা বলো। এই, কে তুমি? এভাবে আমাদের বাড়িতে এসেছো কেন? আমি হলাম যমরাজ। আমি উপর থেকে দেখেছি তোর রান্নার অনেক শখ। আমাদের জমালয়ে রান্নার কোনো পশু নেই, তাই তোকে নিতে এসেছি। চল এবার আমার সাথে। কি, আমাকে নিতে এসেছো? যমরাজ, আমি তোমার সাথে যাব নে। আমি এত তাড়াতাড়ি মরতে চাইনি, আমি আরো বাঁচতে চাই। না 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 না, তা তো হয় না। তোকে আমার সাথে যেতেই হবে। চল আমার সাথে। ওখানে গিয়ে তুই যত খুশি তত রাধিস। আমার রান্না মোটেও ভালো নয়। আমার রান্না করা খাবার খেলে তোমাদের পেট খারাপ হবে। তাই বলি কি, আমাকে ছেড়ে দাও। তোকে তো আমি ছাড়বো না। চল 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 আমার সাথে। ওরে শেফা, বাঁচতে চাইলে পালা। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া রে শালি, দাঁড়া। শেফা রে শেফা, আরো জোরে দৌড়া। যাক বাবা, বাঘ মামার বুদ্ধি কাজে লেগেছে। আজ থেকে আমি মুক্ত। আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, স্বপ্নের নায়িকা সেই তুমি। লা 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 লা। ওরে বাবা রে, কি লাগলো রে? কোমরটাতেও ব্যথা লাগলো, আর ঘুমটাও ছুটে গেল। এই কোন হারামজাদা রে? কে দিল এত জোরে পাত? ইরি মাইরি, চরম লেভেলের সর্বনাশ করে ফেলেছি গো। এবার আমি কি করি? ও পেতনি, আমার পেতনি, তুমি আমার জি। পায়ে পড়ি তোমার, আমি রাগ করো না লক্ষ্মীমণি। রাগ করবো না মানে? কি করে? আমি তো অলরেডি রাগ করেই ফেলেছি। তবে তুই যখন আমার ভয়ে ভয়ে কাঁপছিস, তবে তো তোকে একটু ছাড় দেওয়াই যায়। বাঘ শাস্তি তোকে পেতেই হবে। যে পাপ দিয়ে তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস, সেই পাপ তোর পেছনে স্থায়ী হয়ে যাবে। এক নাগারে তুই পা
ওরে বাবা রে, এটা কি হলো রে? এ কি, আমি এ কোন বিপদে পড়লাম গো? আমার পিছন তো বাধা মানছে না। এই রে, আহ কি হলো রে? ওরে পেতনি রে পেতনি, এটা কি করলি তুই? আমার পিছনের ব্যারিকেড যে ভেঙে গেল রে। আরামজাদা গাটের মরে শ্বশুরের বেটা যে কোথায় গিয়ে মরলো রে? সে সকালে বেরিয়েছে, এখনো ফেরার নামটি নেই। বলদটাকে বলেছিল মাছ নিয়ে আসতে, আর তার কোনো খবর নেই। এবার আমি ওকে এই বেগুন ভাজা দিয়ে খাওয়াবো। ওরে বাবা রে, ওরে মারে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, আমার হাত জ্বলে পুড়ে গেল রে। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। সেপারে সেপা, শেষ হয়ে গেল রে, শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ও বউ গো, আমার পিছন ব্রেক ফেল করেছে গো, আমার পা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, পেটে পেটে পিছন ব্যথা হয়ে গেল গো। আহ চুপ কর হারামজাদা, দেখতে পাচ্ছিস নে আমার হাত পুড়ে গেছে। আর তুই কি না আমার সামনে এসে পেদেই চলেছিস? বলি, তুমি কি সামনে থেকে সরবে নাকি লাথি মেরে তাড়াবো? মাইরি, কি শান্তিটাই না পেলাম, অবশেষে পেতে শান্তি হলো রে। এতক্ষণ তো বড্ড কষ্ট হচ্ছিল। এদিকে দেখো, আমার হাতটাও যে ঠিক হয়ে গেছে। তোমার পাদের তো ক্যালমা আছে বলতে হবে। ইরি মাইরি, তুমি তো কথাটা মন্দ বলনি। আমি তোমার হাতে পা দিলাম, তোমার হাত ভালো হয়ে গেল। হাই হাই রে, আর আমার পা তো বন্ধ হয়ে গেল। কি শান্তি, কি শান্তি। আহ আরে শেফা যে, শুনতে পাচ্ছিস তুই? আরে বৌদি, এত চিৎকার করছো কেন বলো তো? তোমার কি মনে হয় আমি কানে কম শুনি? কি হয়েছে বলো? না, আমি শুনলাম তোর স্বামীর নাকি পাদের ব্যারাম হয়েছে। পাদের শব্দ শুনলে কি আর কারো কান ঠিক থাকে বল? তাই তো চিৎকার করে বললাম। শোনো বৌদি, আমার স্বামীর পাদের কোনো ব্যারাম হয়নি, বরং আমার স্বামীর পাদের উপকার আছে। আমার স্বামীর পাদের ফলে ওরা ঘা ব্যথা সব ভালো হয়ে যায়। পাদ দিয়ে আবার কারো উপকার হয় নাকি? তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি যে তুই ভুলভাল কথা বলে বোঝাবি আর আমি সব মেনে নিব? পাগল কোথাকার। হেসুনি বৌদি হেসুনি, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। বিশ্বাস না হলে এখনই প্রমাণ করে দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, গেলাম। আমার হাত বুঝি খুলে গেল। হারামজাদি, কি করলি তুই এটা? আমার হাতে এভাবে মারলি কেন? পরীক্ষা করার জন্য। তুমি না বললে আমার বরের পাদ নাকি উপকারী নয়? তবে দাঁড়াও, এক্ষুনি সবটা প্রমাণ করে দিচ্ছি। মিনছে, ও আমার মিনছে, কোথায় তুমি? জলদি এদিকে এসো। ও মিনছে। কি হয়েছে বউ, এত ডাকছো কেন? একই তো পাত দিতে দিতে খবর খারাপ হচ্ছে, তার উপর তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন গো? তোমার পাদের যে বিশেষ প্রয়োজন। ইয়ে মানে কিংকং দাদার বউয়ের হাতে বড্ড লেগেছে, দাও না একটু পেদে। হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? খবরদার মিচকে, আমার হাতে পেতে দিবে না কিন্তু। তোর বউ হাতে বেড়ে হাতে ব্যথা করে দিল, তুই আবার পেতে আমার হাতে গন্ধ ছুটিয়ে দিস না। যা দূর হ হারামজাদা, তোদের স্বামী আর স্ত্রীর চক্করে আমি আর বিপদে পড়তে চাই না। কি লাগছে গো। আরে আরে, এটা কি হলো? সত্যি তো আমার হাতের সব ক্ষত মুছে গেল। মা, ও মা, আর কত রান্না করবে মা? এবার এসো, একসাথে খেলি। মা, ও মা, এসো না মা, এসো। এত অধৈর্য হোস না তো বিনা, দেখতেই তো পাচ্ছিস রান্না প্রায় শেষ হয়ে এসেছে। সব খাবার ঘরে রেখে এসে তারপর তোর সাথে খেলবো, বুঝলি? ওরে বাবা রে, ওরে মা রে, মা। মিসকে, এই মিসকে, বাড়িতে আছিস? একবার সারা দে ভাই, আমি যে বড্ড বিপদে আছি। মিসকে, এই মিসকে কোথায়? ইরি মাইরি, বউ তুমি তো দেখছি টাকা গুনতেই ব্যস্ত। এদিকে যে আমি পাত দিতে দিতে আর ঠিক মতো হাঁটতে পারছি না, সেটা কি চোখে পড়ছে না তোমার? এত ভান করছো কেন বলো তো?
তোমার পেট তো আগে থেকে দুর্বল, যখন তখন পাত দিতে। এখন না হয় পাতটা একটু বেশি দাও, তাতে তো সবার উপকারী হচ্ছে, আমি টাকাও রোজগার করতে পারছি। ইরি মাইরি, ও তুমি শুধু টাকার দিকেই দেখলে, আমার দিকে দেখলে না। তুমি তো আমার থেকে টাকা বেশি ভালোবাসো। আমার পোড়া কপাল রে, পোড়া কপাল। বলিস কি মিসকে, তোর তো কপালের কোথাও কোনো পোড়া দাগ দেখতে পাচ্ছি না। বলি তোর কপাল পড়েনি, পড়ে গেছে আমার মেয়ের শরীর। বল নিয়ে খেলতে গিয়ে মেয়েটা আমার চুলার মধ্যে পড়ে পুরো ঝলসে গেছে। জলদি আমার সাথে চল ভাই, পেদে আমার মেয়ের শরীর ঠিক করে দে। বলিস কি, এখনই তো পেদে একজনের ঘা ভালো করে দিয়ে এলাম। এখন আর পাত দিতে পারবো না ভাই, পেটে যে কোনো গ্যাস নেই, পুরো পেট ফাঁকা। মাইরি চুপ করো, একদম বাজে বকবে নে। তোমার জন্য বাচ্চা মেয়েটা কষ্ট পাবে নাকি? হ্যাঁ, যে করেই হোক তোমাকে পাততেই হবে। যাকগে বানর দাদা, এবার আসল কথাটা বলি। মিঞ্চে পাত দিবে ভালো কথা, বাট মিঞ্চের পাতের প্রাইসটা কিন্তু একটু বেশি হবে। একটা পাত অনলি 1000 টাকা। হাই হাই, বলো কি শেফা দিদি, হাতে তো টাকা নেই। আর টাকা নেই বলে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে পারিনি। কিংকং দাদার বউয়ের মুখে মিসকের পাদের উপকারিতা শুনে এখানে এলাম। এখন তুমি কি না একটা পাদের জন্য 1000 টাকা চাইছো? আমি বলি কি দিদি, আমি তোমাকে 500 টাকা দেব, তবু মিসকে একটা পাদ দিতে বলো। জ্বালা যন্ত্রণা থেকে আমার মেয়েকে মুক্তি দিতে বলো। আহা ভাই বানর, তুই আমার কথাটা বুঝতে পারছিস না। বললাম তো আমার পেটে কোনো গ্যাস নেই, আমি পাত দিব কি করে? চুপ করো, তুমি পাত দিবে না মানে তোমার পিছন পাত দিবে। আর পেটে গ্যাস বানানোর জন্য দরকার পড়লে আমি তোমাকে চিপস খাওয়াবো, তবুও 500 টাকা কিছুতেই হাতছাড়া করবো নে। চলো 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 বলছি, এক্ষুনি চলো। ইরি মাইরি রে, তোরা আমাকে ছাড় রে ছাড়, আমি যাব না রে, কিছুতে আমি আর পাত দিতে পারবো না রে। ছেড়ে দে রে, তোরা আমাকে ছেড়ে দে। বাবা গো বাবা, কি ঠান্ডা কি ঠান্ডা। শীত চলে যাচ্ছে ঠিকই, ঠান্ডা চলে যাওয়ার কোনো নাম নেই। কেন যে এই ঠান্ডায় গোসল করলাম। বাবারে বাবা, শুধু শরীর নয়, শরীরের হাড় হাড্ডি সব কাঁপছে গো। আর একটু এগিয়ে আগুন তাপাই বাবা। আহ কি শান্তি। ওরে বাবা রে, কি সর্বনাশ হলো রে, আগুন লেগেছে আগুন। কেউ আছো বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো বাঁচাও, আগুন আগুন। ইরি মাইরি, কি করছো তুমি? দোহাই শেফার, চিপস খাইয়ে দিও না আমাকে। রোজ রোজ এত চিপস খেতে খেতে আমার আর ভালো লাগছে না। এই পাত দেওয়ার চক্করে এত চিপস খেতে খেতে আমার দেহের 3 ভাগের 2 ভাগ চিপসে পরিণত হয়েছে। আমি আর পারছি না রে। চুপ কর আরামজাদা, যতই কান্নাকাটি কর তোর কোনো নিস্তার নেই। চিপস তো তোকে খেতেই হবে, আর পেটে গ্যাস হয়ে বেশি পাত দিতে হবে। তুই যত পাত দিবি আমি তত ইনকাম করব। তাই নো কান্নাকাটি, অনলি চিপস। শেফা জলদি কর, তোর বাবার অবস্থা যে ভীষণ খারাপ। জামাইকে বল জলদি পাত দিতে, তা না হলে যে কি হবে। কি হলো দুলা ভাই, জলদি পাত দিন, আর দেরি করা যাবে না, সময় যে খুব কম। আহা শালা বাবু, এভাবে বললে কি আর পাত দেয়া যায় নাকি? পাত দেয়া তো সম্পূর্ণ পাকস্থলীর ব্যাপার। পাকস্থলীর সময় হলে তবেই না পাত দিতে পারবো। মাইরি প্লিজ, তোমরা আমাকে জোর করে চাপ লাগালেই আমি পাত দিয়ে শ্বশুর মশাইকে সুস্থ করে তুলতে পারবো না। মাইরি চুপ কর আরামজাদা, তোর পাদের আশায় আর কতক্ষণ কষ্ট পাবে আমার বাবা? হ্যাঁ, ভালোই ভালোই পাত দিবি নাকি মোটা শক্ত পোক্ত বাঁশ দিয়ে তোর পেটে গুঁতো দিয়ে পাত বের করবো? হ্যাঁ, দোহাই বউ, দোহাই লাগে এমন করো না। সত্যি আমি পাত দিতে পারছি না, বিশ্বাস করো, অনেক চেষ্টা করছি। এইও আহ হচ্ছে না বউ, হচ্ছে না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে নে। বল্টু যা তো ভাই, শক্তপোক্ত মোটা একটা বাঁশ নিয়ে আয়, যা। ইরি মাইরি, বাঁচতে হলে পালাতে হবে রে। হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া হারামজাদা দাঁড়া। দিদি যাচ্ছিস কোথায়? বাঁশ নিয়ে যা। দাঁড়া দিদি, বাঁশ নিয়ে যা, দাঁড়া। ওরে দিদি, তোর পাদুরে স্বামী তো খেজুর গাছে উঠেছে। নে বাঁশ নে, আর গুঁতো দিয়ে বেটাকে নামা, আর বাবাকে সুস্থ কর। নাম হারামজাদা, নাম নাম বলছি, নাম। ওরে মারে, ওরে বাবা রে, ও বউ গো বউ, আর গুঁতো দিও না গো। পিছনটা আমার ঝাঁঝরা হয়ে গেল। মা বাঁচাও, আমাকে বাঁচাও মা, মা। কি গো দাদা, বউ বাচ্চা সহ কোথায় গেছিলে? ওই আবার যাব, ওই একটু শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা দাদা, বাড়িতে তো যাচ্ছেন, আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখবেন। কেন গো দাদা, হঠাৎ এই কথা বলছেন কেন?
আপনি তো এলাকায় ছিলেন না, তাই জানেন না। কদিন আগে বাঘ মামার মেয়েটা হারিয়ে গেছে, সারা এলাকা খুঁজে কোথাও পাওয়া যায়নি। বলেন কি দাদা, এত বড় ঘটনা ঘটে গেছে? এটা তো সত্যি চিন্তার বিষয়। ওগো, শুনলে তো, মেয়েটাকে একটু সাবধানে রেখো। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড়ান। এই নিন আপনার ভাড়া। বউ, আমি গোসলে যাচ্ছি, তুমি খাবারটা বেড়ে রাখো। আহ, কি শান্তি, কি শান্তি! পুকুরের পানির মতো টিউবওয়েলের পানি কি আর অত ঠান্ডা হয় নাকি? কতদিন পর এমন ঠান্ডা পানিতে গোসল করতে পারছি। আহ, একটু সাঁতার কেটে নেই। আহ, কি আনন্দ, কি আনন্দ পুকুরের পানিতে। আরো বেশ কিছুক্ষণ থাকি, কলিজাটা ঠান্ডা করে তারপর বাড়ি যাব। এই কে রে? যা, কেউ তো নেই। তাহলে কে গেল? আগে তো অনেকবার পুকুরে গোসল করেছি, এমন তো লাগেনি। আজ গাটা কেমন ছমছম করছে। না, এখানে আর দেরি করা ঠিক হবে না, বাড়ি চলে যাই। মারে, তুই ঘরে থাক, আমি পুকুর পাড় থেকে কাপড়গুলো কেচে আনছি। মা, ও মা, আমিও যাব তোমার সাথে। আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। না রে মা, এখন বর্ষাকাল, পুকুর ভর্তি পানি থই থই করছে। সাবধানের মার নেই রে মা। তোকে আমার সাথে নিয়ে গেলে যদি পা পিছলে পুকুরে পড়ে যাস। না রে মা, না, তুই ঘরেই থাক। না না না, আমি তোমার সাথে যাব যাব যাব। আমি ঘরে কিছুতেই থাকবো না, মামিকে নিয়ে যাও না। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে নি। চল চল আমার সাথে। আরে, ওটা কি? ওটা তো একটা বল। বল, যাই বলটা নিয়ে আসি। টুম্পা, টুম্পা, কি করছিস ওখানে? আর একটু হলেই তো পড়ে যেতি। আয় 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 বলছি এদিকে। আমি খেলতে চাই মা। কদিন থেকে তো খেলতে চাই না মা। ও মা, যাই না একটু খেলতে। খেলতে যাবি? আচ্ছা যা, কিন্তু দূরে কোথাও যাস না যেন। বাড়ির আশেপাশে খেলবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এখানে তো মা নেই, যাই এই সুযোগে পুকুর থেকে বলটা নিয়ে আসি। আরে, বলটা তো এখানেই ছিল, তাহলে বলটা কোথায় গেল? এই, কে তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে। মা, ও মা, মা বাঁচাও মা, আমাকে বাঁচাও। এ কি, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে যে। মেয়েটা বোধহয় এখনো খেলছে। যাই গিয়ে দেখে আনি। মা টুম্পা, মা টুম্পা। না, টুম্পা তো এখানে নেই, তাহলে মেয়েটা গেল কোথায়? বাবা ডোরা, তোমরা সবাই এখানে খেলছো, টুম্পা কোথায় বাবা? টুম্পা তো এখানে আসেনি আন্টি, ও কোথায় আমরা জানি না। কি, খেলতে আসেনি? তাহলে আমার মেয়েটা কোথায় গেল? না, এখানে না থেকে আশেপাশে খুঁজে দেখি কোথায় গেল আমার মেয়েটা। কি ব্যাপার বউ,
তুমি কাঁদছো কেন? ওগো, টুম্পাকে কোথাও খুঁজে পাচ্ছি নে গো। খেলতে আসবে বলে বেরিয়েছিল, কিন্তু খেলতে আসেনি। জানি না কোথায় আছে আমার মেয়েটা। বলো কি? আচ্ছা বউ, তুমি চিন্তা করো না, চলো আমরা দুজনেই মেয়েকে খুঁজি। তুমি ওইদিকে যাও আর আমি এই দিকে যাই। বুড়িমা, বুড়িমা, আপনি কি এইখানে কোনো ছোট মেয়েকে দেখেছেন? না না বাচ্চা, আমি কাউকে দেখিনি। কাউকে দেখেননি? হায় খোদা, আমার মেয়েটা তাহলে কোথায় হারিয়ে গেল? আরে, এই চুড়িটা তো আমার মেয়ের হাতে ছিল, এখানে কিভাবে এলো? কোথায় গেল আমার মেয়েটা? অনেক খোঁজাখুঁজি করেও মিচকে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। অবশেষে মিচকে পুরো এলাকায় মাইকিং করতে থাকে। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ দুপুরে 5 বছরের একটি মেয়ে সন্তান হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল লাল জামা। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারেন, তবে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে। একটি হারানো বিজ্ঞপ্তি। এলাকায় কি হলো মায়েরি? কদিন পর পরে বাচ্চা হারানোর সংবাদ শুনতে হচ্ছে। ওগো, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল গো? তুমি আমার মেয়েটাকে এনে দাও, এনে দাও আমার মেয়েটাকে, এনে দাও। মেয়েকে খুঁজতে আমি তো কোনো কমতি রাখছি না বউ। জানি না কোথায় হারিয়ে গেল আমার মেয়েটা। ঘটনা কি? রোজ দেখি এই বুড়িমা পুকুর পাড়ে এভাবেই গাছের নিচে বসে থাকে। কে জানে কেন বসে থাকে? আরে, কে চিৎকার করছে দেখি তো। কি হয়েছে চিত্রামা? তুমি এভাবে চিৎকার করছিলে কেন? বলো মা, বলো আমাকে। ওই পুকুরে কিছু একটা আছে আঙ্কেল। আপনি না আসলে আমায় হয়তো মেরে ফেলতো। চিত্রা এসব কি বলছে? তবে কি সত্যি এই পুকুরে কিছু একটা আছে? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বাড়ি যাব আঙ্কেল, প্লিজ আমাকে তুমি আমার মায়ের কাছে রেখে আসো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মা, আর কেঁদো না। চলো আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। একজন একজন করে এলাকা থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। আমার মেয়েটাকেও আর খুঁজে পেলাম না। এদিকে চিত্রা বলছে পুকুরে কিছু একটা দেখেছে। আবার আমার মেয়েকে খোঁজার সময় পুকুর পাড়ে আমার মেয়ের একটা চুড়ি খুঁজে পেয়েছি। তবে কি সত্যি ওই পুকুরে কোনো রহস্য লুকিয়ে আছে? না, আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। বুড়িমা, আপনি রোজ পুকুর পাড়ে কেন বসে থাকেন? বাড়িতে একা একা ভালো লাগে না, তাই সময় কাটাতে আসি বাবা। আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না বুড়িমা। সত্যি করে বলুন তো, আপনি রোজ এখানে কেন বসে থাকেন? কি হলো বুড়িমা, বলুন না। এমনি আসি বাবা, এমনি আসি। এ কি বুড়িমা, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না বুড়িমা, কাঁদবেন না। আমাকে বলুন কেন কাঁদছেন আপনি? বাচ্চা, তুমি শুনতে চাও আমি রোজ কেন এখানে আসি? তবে শোনো, আমার নাতনি আর মেয়ে আমার বাড়িতেই থাকতো। হ্যালো, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। আই ডোন্ট লাইক লং টাইম। তুই কালকের মধ্যে 10 লাখ টাকা দিতে না পারলে
তোর মেয়ের লাশ দেখতে পাবি। না না, প্লিজ আমার কথাটা একবার শুনুন। হ্যালো হ্যালো মা, এবার আমি কি করব মা? এত টাকা কি করে ম্যানেজ করব? কাঁদিস না রে মা, কাঁদিস না, খোদার উপর ভরসা রাখ। রূপা, রূপা বোন, তোমার মেয়ে শিখার লাশ পুকুরে ভাসছে। কজন মিলে লাশ উপরে তুলেছে? না, এ হতে পারে না। শিখা, মা আমার এ তোর কি হয়ে গেল? মারে, মা আমার, কথা বল মা, কথা বল। হায় খোদা, তুমি এ কি করলে? আমার বুকের ধরকে এভাবে কেড়ে নিলে। হায় হায় রে, আমার সব শেষ হয়ে গেল। আরে শান্ত হ রে মা, শান্ত হ, এভাবে কাঁদিস না, যা হবারটা তো হয়ে গেছে। রূপা, মামা, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া রে মা, দাঁড়া, দাঁড়া বলছি। আমার মতো মন্দ ভাগ্য যেন আর কারো না হয়। মা হয়ে আমি মেয়েকে বাঁচাতে পারিনি, এই জীবন আমি আর রাখবো নে। মারে, এমন করিস নে মা, এমন করিস নে। একটিবার আমার কথা শোন রে মা, একটিবার শোন। রূপা, এটা তুই কি করলি রে মা? মেয়ের শোকে নিজের জীবন দিয়ে দিলি। সেদিন ওই যে আমার মেয়েটা আত্মহত্যা করলো, তারপর ওর লাশটা আর বাঁচলো না। মা হয়ে চোখের সামনে নিজের মেয়েকে হারিয়েছি, এই কষ্ট আমি কাকে দেখাবো? তাই রোজ এখানে আসি, যদি কখনো ওর লাশ ভেসে ওঠে এই আশাতে এখানে আসি। আরে জীবন, তবে আবার বুঝতে পারছি বাচ্চারা কেন হারিয়ে যাচ্ছে। পুরনো স্মৃতি মনে করিয়ে আপনাকে অনেক কষ্ট দিলাম বুড়িমা। এবার আমি আসি, অনেক কাজ করতে হবে। সকাল সকাল মিচকে ঘুম থেকে উঠে এক তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আমার সমস্যার সমাধান না করতে পারলে অনেক বাবা মায়ের বুক খালি হয়ে যাবে। তোর কথা শুনে মনে হচ্ছে অনেক বড় সমস্যার মুখোমুখি হয়েছিস। বল আমাকে, কি সমস্যা তোর? খুলে বল, খুলে বল আমাকে। তোর কথা শুনে যা বুঝতে পারলাম তাতে মনে হচ্ছে রূপার অতৃপ্ত আত্মা পুকুরে রয়েছে, যার কারণে এসব ঘটনা ঘটছে। চল, আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে চল। ইরিং বিরিং তিরিং ছা, সব ভূতেরা এসে যা। ইরিং বিরিং ছা। এই, তোরা আমাকে ডাকছিস কেন বলতো? আমি হলাম পুকুরের ভূত। আমি তোর ব্যাপারে সব জেনে গেছি। তুই হচ্ছিস রূপার অতৃপ্ত আত্মা। তুই তো মরে গেছিস রূপা, মরে গিয়েও কেন সবার ক্ষতি করছিস? ক্ষতি করছি না, একদম না। আমি তো আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। জঙ্গল সর্দার তোর মেয়েকে মেরেছে, আর তুই কি না নিরীহ নিরপরাধী বাচ্চাগুলোকে হত্যা করছিস? তুই কি জানিস তুই কত বড় অন্যায় করছিস? হ্যাঁ, আমি জানি, অনেক বাচ্চাকে হত্যা করেছি। যতদিন পর্যন্ত না আমি জঙ্গলের মেয়েকে হত্যা করতে পারছি, ততদিন পর্যন্ত আমি এভাবেই বাচ্চাদের হত্যা করতে থাকবো। না, আমি কিছুতেই তোকে আর এই কাজ করতে দেব না। তোরা আমার কিছু করতে পারবি না, কিছু না। ওই সর্দারকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুই এক্ষুনি এই পুকুর ছেড়ে চলে যা, নয়তো আমার শক্তির দ্বারা আমি তোকে ভৎস করে দেব।
তবে দেখ আমি কি করি। বিরিং ত্রিং। আমি প্রতিশোধ নেব। দোহাই দোহাই তোমাদের, আমার মেয়েটাকে তোমরা আর কষ্ট দিও না। এমনিতেও অনেক কষ্ট নিয়ে মরে গেছে। মারে মা আমার, তুই চলে যা রে মা, চলে যা। তুই যে মরে গেছিস। তুমিও আমায় চলে যেতে বলছো মা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। তবে আমি ওই শয়তানকে কিছুতেই ছাড়বো না। আবার ফিরে আসবো আমি, আবার আসবো। মারে টুম্পা মা আমার, ভালো থাকিস রে মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।